আজকে এই বিশেষ সন্ধ্যায় বহরমপুর কলামণ্ডলমের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠতম উপন্যাস নৌকাডুবি অবলম্বনে নৃত্যনাট্য হারিয়ে পাওয়া, যার শ্রেষ্ঠাংশে ও কণ্ঠে রমেশ পূর্ণেন্দু মণ্ডল, কমলা সহেলি গুই, নলিনাক্ষ অভিজিৎ দাস, হেমনলিনী খেয়া মণ্ডল ও ভাষ্যপাঠে সুব্রত কুণ্ডু, শব্দ পরিচালনায় দেবব্রত সরকার, শব্দ মিশ্রণ ও গ্রহণে প্রসেনজিৎ হালদার, নৃত্যে বর্ণালী মণ্ডল, মান্তু মণ্ডল, দিশা দেহরি, ঝিলিক মণ্ডল, অর্পিতা মণ্ডল ও শর্মিষ্ঠা মণ্ডল, এবং চিত্রনাট্য ও নৃত্য পরিচালনায় শ্রী পূর্ণেন্দু মণ্ডল। সুশীলা, 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 আমায় ফেলে যাবেন না। চলো। তোরে আমার হঠাৎ ডুবে যায়, তোরে আমার কোন কোন পাশানের ঘাই, তোরে আমার হঠাৎ ডুবে যায়, তোরে নবীন তোরে নতুন চলে দিনি পাড়ি অগাধ জলে, নবীন তোরে নতুন চলে দিনি পাড়ি অগাধ জলে, বাহিতারে খেলার ছলে, কিনার
ডুবে যায় তোরে আমার। তুমি যাও, শুয়ে পড়ো, সামনে আমার পরীক্ষা। ইনি হেমনলিনী। খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে, খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। ইনি অক্ষয়বাবু। প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পাইনে আমি হায়। প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পাইনে আমি হায়। বাহিরে খেলায় ডাকে সে, যাব কি করে, খেলা ঘর বাঁধতে লেগেছি। মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। অক্ষয়বাবু, এবার আপনি বাড়ি যান, নইলে ঝড় বৃষ্টিতে আটকে পড়বেন। সুশীলা, সুশীলা, আলোটা নিয়ে এসো তো। আপনি আমায় সুশীলা সুশীলা বলে ডাকেন কেন? নাম পাল্টালে কি আমার কপাল পাল্টাবে? আমি পয়া হয়ে যাব? আমার নাম কমলা। কমলা? আমি জন্ম অপয়া। জন্মানোর 7 দিনের মধ্যে মা বাবা মারা যায়। লক্ষ্মী পুজোর দিন জন্মেছিলুম বলে মামা আমার নাম রেখেছিল কমলা। কি যেন নাম তোমার মামার? শ্রী তারিণীচরণ ভট্টাচার্য। আর ঠিকানা, গ্রামের নাম?
সে কি, নিজেই তো গেলেন বিয়ে করতে, এরই মধ্যে গ্রামের নাম ভুলে গেলেন? সাগরদার, আমাদের গ্রামের দত্তবাড়ির ছেলে আপনি চিনবেন? পদ্য টদ্য লিখে নাম টাম করেছিল। কে বলো তো? ওই যে খ্রিস্টান হয়ে গেল বলে বাবা তাকে ত্যায্য করলেন। ও, মাইকেল মধুসূদন দত্ত। তুমি তো তোমার কথা বললে। আমার কি নাম, বাড়ি কোথায় জানবে না? জানি তো, বাড়ি কাশিতে, ডাক্তার। আর স্বামীর নাম তো মুখে আনতে নেই, লিখে আনি। নলিনাক্ষ চাটুর্যে। আচ্ছা, একখান কথা জিজ্ঞেস করব। আমরা কাশি না গিয়ে কলকাতা এলুম কেন? আমার নিশীথ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা। নিশীথ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা। নিশীথ রাতের বাদল ধারা, নিশীথ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা। নিশীথ রাতের বাদল ধারা, কি ব্যাপার এত রাতে? কথা ছিল, কনফিডেন্সিয়াল। বলো। আমাকে বিয়ে করবে হেম? এক্ষুনি? হেম, প্রথম প্রশ্নের উত্তর তুমি জানো, আর এক্ষুনি কি করে বিয়ে করা যায় তা আমার জানা নেই। তুমি বলে দাও। যতীনকে আসতে লিখে দাও, আর যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের দিন স্থির করো। আমি আর দেরি করতে চাই না। আচ্ছা, এত তাড়া করছি কেন জানতে চাইলে না? জিজ্ঞাসা করবো কেন, বলার হলে নিজেই বলে দিতে। এতটা বিশ্বাস আমার উপর? সেটা জানো বলেই তো মাঝরাতে ঘুম থেকে তুলে বিয়ের কথা বলছো। তাহলে প্রতিজ্ঞা করো, কেউ যদি কিছু বলে তাদের কথা তুমি বিশ্বাস করবে না, যতক্ষণ না আমি নিজে মুখে বলছি। তার মানে কেউ কিছু বলতে পারে, যদি নিজে বলতে সেটা ভালো হতো না? বলবো হেম, একটু সময় দাও। বেশ, যাও, বাড়ি যাও, কাল সকালে বাবার সাথে কথা বলবো। কার
কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, তাহারে কোথা খুঁজিছ, তাহারে কোথা খুঁজিছ, ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন, কার মিলন চাও বিরোহী। দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পদ্ম রাজে হায়, চরণ পদ্ম রাজে হায়, অমৃত জ্যোতি কিবা সুন্দর, অমৃত জ্যোতি কিবা সুন্দর, ওরে মন কার মিলন চাও বিরোহী, তাহারে কোথা খুঁজিছ, ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন রে মন, কার মিলন চাও। বারে স্কুল যাচ্ছি কতদিনের জন্য, একটা পেন নামও করবো নি। কেন প্রণাম করবে কেন? সোহাগ নেই, পেন নামও নেই, তাহলে দাসী রাখতে পারতে। আসি। ইতিমধ্যে যোগিন অক্ষয়কে সাথে নিয়ে স্কুলে গিয়ে সব জানতে পারে কমলা রমেশের স্ত্রী, এবং সেই খবর হেমনলিনী ও তার পিতার কানেও পৌঁছে যায়। এতে হেমনলিনী তীব্র আঘাত পায়। দীন যায় রে, দীন যায়, দীন যায় রে, দীন যায়, বিষাদে সার্থক কোলাহলে
বিফল বাসনায় দিন যায় রে দিন যায়। কিন্তু জীবন চলে আপন গতিতে, তাই কালের প্রবাহে দিনগত পাপক্ষয় করতে উভয়েই কাশীধামের দিকে এগিয়ে চলে। হেমনলিনী তার মন ও শরীরকে সুস্থ করার আশায় পিতার সঙ্গে পাড়ি দিলেন কাশী। সেখানে নলিনাক্ষ বাবুর সঙ্গে পরিচয়। এদিকে রমেশ ও কমলাকে সাথে নিয়ে চলে গেলেন কাশীতে। আপনি কি ডাক্তারি পড়া ছেড়ে দিয়েছেন? আমি কবে ডাক্তার ছিলাম? আমি তো ওকালতি পড়তাম। ও, তাহলে আপনি মোক্তার। আমি ভুল শুনেছিলাম। আচ্ছা, আপনি একটা আমায় কথা দেবেন? বলো। আপনি আমাকে আর কখনো দূরে পাঠিয়ে দেবেন না তো, ওই স্কুলের মতো? না কমলা, কিন্তু ভাগ্যের কাছে যে আমরা অসহায়। কাকে, কখন, কোথায় যেতে হবে সে কি আর আমাদের হাতে? হ্যাঁ, তা হয়তো ঠিক। বিধাতার কি খেলা দেখো। বিয়ের রাতে বাড়ি ফেরার পথে এমন দুর্যোগ ঘটে। আমার পত্নী কমলাকে আমি হারিয়ে ফেললাম। থাক, যদি নতুন কোনো দুর্যোগ আসে একসাথে ভাসবো পাশে পাশে। জানি জানি তুমি এসেছো এ পথে মনেরও ভুলে। জানি জানি তুমি এসেছো এ পথে মনেরও ভুলে। এসেছো তুমি তো বিনা ভরণে, মুখরণ পুরো বাজে না চরণে। এসেছো তুমি তো বিনা ভরণে, মুখরণ পুরো বাজে না চরণে। তাই হোক তবে তাই হোক, এসো সহজ মনে, ওই তো মালতী ঝরে পড়ে যায় মোর আঙিনায়।
সময় তার লীলা খেলায় মত্ত, বেরিয়ে এলো তার আপন সত্য। রমেশের বইগুলো নাড়াচাড়া করতে গিয়ে একটা চিঠি পেয়ে গেল, যেটা হেমনলিনীকে লেখা ছিল কমলার উদ্দেশ্যে। রমেশের সঙ্গে হেমের বিয়ের প্রস্তাব এবং দৈব দুর্বিপাকে কমলার আশা এবং অন্যের স্ত্রীকে দয়া করে আশ্রয় দেওয়া, তাদের ভালোবাসার বন্ধন ছিন্ন করার প্রবৃত্তি গ্রহণ করা, এমনকি বহু খোঁজ খবরে কাশীবাসী ডাক্তার নলিনাক্ষ চট্টোপাধ্যায়ের স্ত্রী যে কমলা, তাহাও পত্রতে লেখা ছিল। পত্র পড়িয়া কমলা নিজের অপয়া কপাল ও ভাগ্যকে বিসর্জন দেওয়ার জন্য পুনরায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করতে চাইল, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গিয়ে নলিনাক্ষ চট্টোপাধ্যায়ের বাড়িতেই রাঁধুনি হিসাবে জীবনযাপন করতে লাগলো। এদিকে নলিনাক্ষর সঙ্গে হেমনলিনীর বিয়ের দিনও স্থির হয়ে যায়। এমতাবস্থায় আজ যে বড় গান গাইছেন না নলিনাক্ষ বাবু? এ কি তুমি? কালের স্রোতে হারিয়ে গিয়েছিলাম। কেমন আছো হেম? আমি তোমার হারিয়ে যাওয়াকে চলে যাওয়া ভেবেছিলাম। তিনি কোথায়? নদীতে পেয়েছিলাম, আবার নদীতেই হারিয়ে গেছে। রমেশ। হেমনলিনী, দাঁড়াও, যেও না, শোনো। বল, বইয়ের ভেতর থেকে কি বের করে লুকোচ্ছিলিস? বল 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 বলছি। কিছু না বলছি তো, কিছু না। ছাড়। শোনো, তোমার নিজের কিছু হলে বলতে হবে না, কিন্তু আমার কিছু হলে তোমার হারিয়ে যাওয়া স্বামীর দিব্যি। বলো। চুপ করুন। আপনি আপনার দিব্যি দেবেননি, আমি যে মরেও শান্তি পাবো না। আমি যে কমলা। কমলা? কমলা, ওকে ভেতরে নিয়ে চল তাড়াতাড়ি। এদিকে খোঁজ করতে করতে নলিনাক্ষর ঠিকানা রমেশ পেয়ে যায় এবং বাড়িতে এসে উপস্থিত হয়। অপরদিকে নলিনাক্ষকে বিয়ের প্রস্তাব ফিরিয়ে নিতে বলে হেমও একখানি চিঠি ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছিলেন। কমলা, কমলা, রমেশ বাবু এসেছেন, পারবে কথা বলতে? কেন এসেছেন? কমলা, এতদিন আমি তোমাকে মিথ্যে সংসার দিয়েছিলাম, তোমাকে তোমার সত্যিকারের সংসারে ফিরিয়ে দিতে এসেছিলাম, কিন্তু দেখছি সেই ঠিকানা তুমি আমার আগেই পেয়ে গেছো। ভালো থেকো। একটা কথা রাখবেন? আজ একটা সত্যি পেন নাম নেবেন? কমলা, Sure.